৬০০-র অধিক হাফেজ, আলিম এবং ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে এই খালেক চ্যারিটি ফাউন্ডেশন। এ সময় প্রত্যেককে জুব্বার কাপড় ও পাগড়ি প্রদান করা হয়। রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এই খালেক ফাউন্ডেশন এর আগেও ১,০০০ ব্যক্তিকে ফ্রি চোখের অপারেশন করে আলোচনায় আসে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মিরপুরের প্রায় ৬-৭ হাফেজগণকে একত্রিত করে এই খালেক চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু সম্মানিত করার যেহেতু আল্লাহ নির্দিষ্ট করে তার রাসূলের হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন তেনারাই উত্তম যেনারা কোরআন পড়েন এবং কোরআন শিক্ষা দেয়। তো আমরা কেন সেই সুযোগটা নেব না যে উত্তম মানুষগুলোকে সম্মানিত করে আমরা একটু নিজেরা উত্তমের দায়িত্বটা নেই। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাই আজকে আপনাদের এই আয়োজন, সম্মানিত অতিথিগণ, আমরা আমাদের প্রধান অতিথির কাছ থেকে দোয়া নেব। আমরা এখন আসরের নামাজে যাব। নামাজ শেষে আমাদের আরও অতিথিবৃন্দ আসবেন। আমরা সবসময় যেমনটি সমাজের দুর্যোগে, রাষ্ট্রীয় প্রয়োজনে এই খালেক চ্যারিটি ফাউন্ডেশন মানুষের পাশে ছিল। বাংলাদেশ ধর্মীয় সাম্প্রদায়িক একটি দেশ, যেখানে সকল ধর্মের ধর্মচর্চার সকল অধিকার রয়েছে, যেটি আমাদের ইসলাম পবিত্র রাষ্ট্রীয়ভাবে ইসলামও অবশ্যই সকল ধর্মের ধর্ম পালনের সম অধিকার দিয়েছে। আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, তেমনটি মুসলমান হিসাবে আমি আমার ধর্ম পালন এবং আমার হাফেজ, আমার আলেম সবাইকে সম্মানিত করার জন্য আল্লাহ আমাদেরকে যেন সবসময় তৌফিক দান করে।